5টা আমল যার থাকবে কবরে কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ বললেন না? কয়টা আমল? প্রথম আমল, রাতের বেলায় সূরা মুলক যারা পড়ে। কোন সূরা? সূরা মুলক। মুলক মানে হলো সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এখন যদি আপনি বলেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, তো হাসিনা তো জনগণের মধ্যেই ছিল, ভাগলো কেন? সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কাদির। মুলকের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, সব ক্ষমতা একমাত্র একজনের হাতে, তিনি কে? 2 নম্বর, যারা শহীদ হয় তাদের কোনো কবরের কোনো প্রশ্ন উত্তর। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? হাত তুলে দেখে দেন চাপাই লোকেরা। এই স্লোগানটা দিলে গুনাহ হয় না সওয়াব? কি সওয়াব? এই স্লোগানটা দেয়াকে সুন্নত না নফল? হ্যাঁ, খুব বিপদে পড়ে গেছেন। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? এটা ফরজ। রাসূলের উপর প্রথম 5টা ফরজের 3 নম্বর ফরজ এটা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ যে শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন সেই শব্দগুলো ব্যবহার করবা, পণ্ডিতি মারবা না। কিছু পণ্ডিত আসে মাঝে মধ্যে উল্টাপাল্টা শব্দ ব্যবহার করে, এগুলো নিয়ে সমাজে আলোচনা হয়। দরকার কি? আল্লাহ রাসূলের জন্য যা ব্যবহার করেছেন তাই ব্যবহার করতে হবে, ঠিক কিনা? কারণ রাসূলকে সবচেয়ে বেশি আদর করেন কে? কে করেন? মুদ্দাসসির, মুজাম্মিল, বাশীরা, নাযীরা, শাহেদা, আছে না নাই? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। কি সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আবার রাসূলের জন্য সাহাবায়ে কেরাম বলছেন রাসূল হলো পূর্ণিমার চাঁদের মতো। কিসের মতো? পূর্ণিমার চাঁদের মতো। একজন সাহাবী রাসূলকে দেখতে গেলেন। দেখতে গিয়ে তিনি দেখলেন আকাশে চাঁদ, একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়। সিদ্ধান্তে আসলেন চাঁদের চেয়ে সুন্দর রাহমাতাল লিল, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। শহীদ হতে চান তো? আল্লাহ কবুল করুক। আরো আস্তে কহেন আমিন। আপনারা তো আমিন জোরে কহা মানুষ, আস্তে কন কেন? আমিন যারা জোরে বলে তাদের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আমরা তো সারা দেশে মসজিদে কেউ আছে না নাই আমরা টের পাই না। কাতার সোজা করো, লেগে লেগে দাঁড়ান। ইমাম মানে ইন্তেকাল করিয়াছেন তিনি, তিনার জানাজা হইবে একটু পরে। কারণ জোরে করলে তো ওই যে মোতল্লি খায় ফেলাইব চাকরি। তোর ইমামতি করতে বলে কে? যারা মনে করো মোতল্লির হাতে তোর রিজিক, তোর পিছনে তো নামাজও হবে না, কেন তুই ইমামতি করস? রাসূল একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন। মেশকাতের ভিতরে হাদিসটা এরা পড়ায়, ঘুরে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল। মিষ্টি সুরে না, ধমক। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, বাড়ি মারতেন যার কাতার বেঁকা হতো। সাহাবীদের জামার এই পাশটা ছিটত, আর আমরা নামাজে দাঁড়িয়ে গায়ে লাগবি না, তোর গায়ে ঘু, তুইও লাগবি না, ঘু।
আছে না নাই? কোত্থেকে পেয়েছো এই নামাজ? রাসূল বলছেন যারা লেগে দাঁড়ায় ওদের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যায়। লেগে দাঁড়াও, মধ্যখানের গ্যাপ বন্ধ করো, কাতার সোজা করো। 4 বার বলতেন। কয়বার? 4টা কথা বলতেন। এরপরে বলতেন সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। তোমরা কাতার সোজা করো। কাতার সোজা করাটা নামাজের অংশ। নামাজের কি? নামাজ পরিপূর্ণতার অংশ। কাতার সোজা করো। এরপরে নামাজ শুরু করতেন রাহমাতাল লিল। তাহলে প্রথম সূরা মুল্ক পড়বো, প্রতি রাতে পড়বো তো? পড়বেন তো? 2 নাম্বার, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে চাইবো। পড়েন আল্লাহুম্মা অরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি ফি বেলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার পথে আমারে শহীদ করেন। আপনার নবী যেই জায়গায় ঘুমিয়ে আছেন সেখানে আমার মৃত্যু দান করেন। মদিনায়, মদিনায় আমারে ঘুমার ব্যবস্থা করে দেন। 3 নাম্বার, রাসূল বলছেন যেই মানুষটি জুমার দিন মারা যায় তার কবরের কোনো হিসাব হয় না। আল্লাহর কাছে চাইতে হবে কোন দিন যেন মারা যেতে পারি। কোন দিন? জুমার দিন। 4 নাম্বার, নাবালক শিশু। নাবালক শিশু মারা গেলে কবরে তার কোনো প্রশ্ন নাই। 5 নাম্বার, ইউয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীল, ধৈর্যের উপর থেকে যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। এই 5টা কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আসেন, আল্লাহ বলছেন এই আয়াতের শেষে লিকাই রাব্বিহিম ইউকিনুন। তোমরা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ইয়াকিন করো। ইয়াকিন যারা করে তারা মানুষের সম্পদ লুট করতে পারে না। বলেন তো কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? কিসের? আর বিচার হবে কিসের? বিচার হবে কিসের এটা জানেন না? বিচার হবে খুনের, রক্তের। কিসের? রক্তের। যতগুলো বিচারপতি মিথ্যা রায় দিয়েছ সবগুলো কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবা। চট্টগ্রামের শাহজাহান খান বলেছিলেন গত বছর, মাননীয় বিচারপতি, কিয়ামতে একটা বিচার অনুষ্ঠিত হবে, সেখানে আমি হব বাদী, তুমি হবা আসামি, আর বিচারক হবেন কে? কে হবেন বিচারক? সব বিচারপতিদেরকে ডেকে নিবে। কেন অন্যায় রায় দিয়েছ? বিচারপতিরা কোনো কথা বলতে পারবে? বিচারের রায় দিতে হবে কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে যারা রায় দেয় না তারাই মিথ্যুক, তারা চোর, তারা ডাকায়। ঠিক না ঠিক? আর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা দেয় তারা হক বিচার ফয়সালা করে। সোয়াবে সোয়াবে তাদের জীবন ভরে দিবেন কে? সেদিনা দাউদ আলাইহিস সালামের সময় একটা সুন্দরী রমণী ফরেজগার, তার বিরুদ্ধে 4টা যুবক ছেলে জিনার মামলা দিল। শুনছেন কথা? ওই 4টা ছেলে তার পিছনে অনেকদিন ঘুরঘুর করেছে তার সাথে লাইন করার জন্য। যেমন আমাদের ইন্টারনেটের ছেলেরা এখন ছেলে মেয়েদের সাথে অনেক সম্পর্ক করে। আপনাদের এখানে না, বাহিরে কথা বলছে, সব জায়গায় আছে। ছেলেরা তোমরা যারা 3-4 মেয়ের সাথে লাইন করছো তোমরা হলো লুচ্চা। আর যে মেয়েরা 4-5 জনের সাথে সম্পর্ক করছো ওই মেয়েটা হলো চরিত্রহীনা। সূরা নূরে আল্লাহ বলছেন আল খবিসুনা লিল খবিসাত। খবিসের জন্য খবিস রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? এখন বিচার দেওয়া হলো। ওই 4টা ছেলে যখন মেয়েটাকে তাদের বাজে প্রস্তাবে রাজি করাতে পারলো না, সুলাইমান আলাইহিস সালামের কাছে, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিল যে দাউদ, এই মেয়ে কুত্তার সাথে থাকে। কিসের সাথে? কুত্তার সাথে সেক্স করে। দাউদ আলাইহিস সালাম তাকে ধরে নিয়ে গেলেন। সাক্ষী কয়জন লাগে? কয়জন? 4 জন। 4 জন সাক্ষী হলে তার শাস্তি হয়ে যাবে। আপনি কোন মেয়েকে দেখেছেন বাজে কাজ করতে, সাক্ষী লাগবে কয়জন? 4 জন। 4 জনের কমে যদি সাক্ষী হয়, আপনি যদি বিচার দেন, উল্টা আপনাদের জেলখানে নিয়ে যাবে ইসলাম। ইসলাম যে কত সুন্দর, নান্দনিক। বাস মেয়েটার
সাজা হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম তখন অল্প বয়স্ক শিশু, 15 কি 16 বছর বয়স। তিনি যখন শুনলেন, শুনে আব্বাকে বললেন, আব্বা আমাকে আপনি একটা দিন সময় দেন, আমি এই বিচারটা একটু তদন্ত করি। কি চিকন বুদ্ধি আল্লাহ তাকে দান করেছেন। ফাহামনাহু সুলাইমান ও আতাইনা সুলাইমান ও দাউদ ইলমা ওয়া হিকমা। আল্লাহ বলছেন জ্ঞান দিয়েছি, বুঝতে দিয়েছে সুলাইমানকে, কিন্তু জ্ঞান এবং হিকমত বাপ ছেলে দুইজনকে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। মাঝে মধ্যে ছেলের পরামর্শ নিতে হয়, বউয়ের পরামর্শ নিতে হয়, যেমন নিয়েছেন রাহমাতাল লিল। সুলাইমান আলাইহিস সালাম ওই 4 জনকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা তোমরা যে বলেছ ওই মেয়েটা জিনা করেছে কুত্তার সাথে, কুত্তার রং কি? একজনে কয় কালা, আরেকজনে কয় ধলা, আরেকজনে কয় বিভিন্ন রং। 4 জনের সাথে আলাদা আলাদা সাক্ষাৎ নিলেন। কে নিলেন? সুলাইমান। এবার বাপকে গিয়ে বললেন, বাবা এরা 4 জনই মিথ্যুক, কুত্তার রং তো একটা হবে, অঙ্কের যদি রেজাল্ট হয় সহি রেজাল্ট কয়টা? একটা, আর ভুল হইলে কয়টা হয়? এক একজনের এক একটা। এখন এদের কয়টা হয়েছে? 4টা। একটা কয় কালা, একটা কয় সাদা, একটা কয় কালো আছে সাদাও আছে। বলছে আব্বা এদেরকে জিজ্ঞেস করেন এই মেয়েটা যে কুত্তার সাথে ছিল ওই কুত্তার রং কি? দাউদ আলাইহিস সালাম এনে জিজ্ঞেস করলেন। এখন এটা কয় কালা, এটা কয় ধলা, এটা কয় বাদামি, এটা কয় নীল। 4 জনকে উল্টা আসামি করে জেলখানায় পাঠিয়ে দেয়া হলো। ইসলাম যদি আমার দেশে থাকতো একটা বৈষম্য বিরোধী ছেলেও মারা যেত না। ঠিক না বা ঠিক? কি চেয়েছিল ছেলেরা? কি চেয়েছে? বৈষম্য তো নাই কোথাও, মানুষের অধিকার কোথাও নাই। সব জায়গাতে বৈষম্য আছে না নাই? কোথাও রাইট নাই, কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে আসেন, রাসূল চলে যাওয়ার পর রাসূলের 2 নাতি, এক নাতিকে বিষ খাওয়ায় মারছে, আরেক নাতিকে জবাই করে দিয়েছে। যারা করেছে তারাও মুসলমান নামধারী। ঠিক না বা ঠিক? সাহাবীর কি? সাহাবীর ছেলে, সাহাবীর কি নাম? এজিদ। কি নাম? এজিদ। আবার আমাদের কিছু পীর সাহেবেরা কয় এজিদ রাদিয়াল্লাহু আনহু। থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া দরকার। এই এজিদ যে কত নোংরা! মদিনাতে গণধর্ষণ চালিয়েছে এই এজিদ। মদিনার বহু সতী সদ্ধি সাহাবীকে জিনার ভিতরে লিপ্ত করেছে এই শয়তান। হাসান হোসাইন 2 জনকে পাশে বসায়া কানে কানে বলেছে আমার হাতে বায়াত কর, নইলে 2 তারিখ খুন করুন। তিনারা 2 ভাই বসা, বাস বায়াত নিয়েছে। পরবর্তী পর্যায়ে তিনারা চলে যাওয়ার পরে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনারা 2 জনেতে ছিলেন? বলছে আমাদের কানে কানে বলে আনছে আমরা যদি না থাকি আমাদেরকে মেরে ফেলবে। আইয়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, নিজের জীবনকে বাঁচানোর জন্য যদি শরীয়তের কোনো বড় ক্ষতি না হয়, কিছু কথা কিছু জায়গায় থাকা জায়েজ আছে না নাই? জীবন বাঁচানোর জন্য কিছু হারাম খাওয়া জায়েজ আছে না নাই? সূরা বাকারার 173 নম্বর আয়াত। কত নাম্বার? হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করলাম, মরা গোস্ত হারাম করলাম, শুকরের গোস্ত হারাম করলাম। আর যেটা তোমরা মানুষের নামে মানত করো, পীরের নামে মানত করে, এরকম গরু আছে না নাই? চাপাইতে নাই অবশ্য আছে, চাপাইতে এগুলো ঢুকছে না, এগুলো নাই, এখনো ঢুকে নেই। এগুলো রাজধানী হলো ফরিদপুর আর বরিশাল। কোথায়? ফরিদপুর, বরিশাল। শেখ মুজিবের বাড়ি কোথায়? কথা কন না কেন? বরিশাল। এ আল্লাহর ওলি দেখে কে?
17 বছর পিষ্ট হইলি এখনো নাম জানোস না? ফাটাটার বাড়ি কোথায়? হ্যাঁ, গোপালগঞ্জ। আগের কোন জেলা? আগের ফরিদপুর। যেমন চাপাই আগের কোন জেলা? রাজশাহী। রাজশাহী বিভাগে এখনো চাপাই আছে। আমরা 5টা জিনিস নিয়ে গেলাম। কয়টা? 5টা। প্রথম, রাতে কি পড়বেন? কি পড়বেন? জুমার দিন আল্লাহর কাছে কি চাইবেন? মৃত্যু চাইবেন। 3 নাম্বার শহীদ চাইবেন তো। 4 নাম্বার নাবালক শিশু। 5 নাম্বার ধৈর্যশীল হয়ে কোরআনের দল করব। ইউআফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন ধৈর্যশীলদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করি। সুবহানাল্লাহ। আর যদি ধৈর্যশীল হতে পারো, সূরা আনফাল, ইন্নাকুনা ইশরুনা সাবিরুনা ইয়াবগিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব। সবচেয়ে বেশি ধৈর্যশীল হতে হবে ঘরের ভিতরে। ঘরের ভিতরে আপনার যেই বিবি, এই বিবির সাথে বাজে ব্যবহার করা হারাম, হারাম, হারাম। কোন নবী বিবিকে তুই করে ডাকতেন না, আর আমরা কি করে ডাকি? নাম ধরে না, তুই। হ্যাঁ, ওই যে পোলাপানাকে গালি দিয়ে এই ছোট বাচ্চারা পর্যন্ত মুখস্থ করেছে। কোথায় জায়গা হবে আপনাদের? কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র। কি ভারী হবে? সচ্চরিত্র। আপনার সুন্দর ব্যবহার, মানুষের সাথে মুচকি হাসি, মানুষকে আদর করা, বিবির সাথে ভালো ব্যবহার করা। মা আয়েশা বলছেন রাসূলের 11 জন বিবি, কোনোদিন কারো সাথে তিনি চোখ গরম করে কথা। আমরা রাগ করতাম কিন্তু নবী রাগ করতেন না। মা আয়েশাকে একদিন বললেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা মুচকি হেসে দিয়ে বলছেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার মা আয়েশা হেসে দিয়ে বলছেন, আমি খুশি হলে কি বলি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি খুশি হলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি। রাগের কথাটা কত সুন্দর। আর চাপাইতে রাগ আদর করে একটা গালি দেয়, হারামজাদা ভালো আছিস? খবরদার, এটা যেন না হয়। হারামজাদা যদি বলেন তাহলে গুনাহটা কার উপর গেল? বাপ এবং মায়ের উপরে। এটা যেন না হয়। আপনি বললেন বাবাজি ভালো আছো, এটা বলতে পারেন। আর ঢাকাতে যেটা, এটা অবশ্য গালি হিসেবে ওরা ধরে না। বাপও শালা, পোলাও। বাপ পোলারে কয় আবে হালা কই গেছিলি? পোলা কয় বাবা হালা ভুইলা গেছ, আমার যে বাজারে পাঠাইছিলা। এখন আমি প্রথম ঢাকায় এসে তো বিপদে পড়ে গেলাম। দাঁড়ি পাকা সমন দিয়ে না হবে, হালা হয় কেমন? আমি গেলাম, এই মেয়ে আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কে? এটা ওদের গালি না, এটা এমনি। ওরা যেমন মিশরে যদি আপনি যান, ওরা বে বলে বেশি। বে কাইফা হালুকা বে, আনতা জিতা বে, বে বলে ওরা। এদের আঞ্চলিকতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো আমার মুমিনেরা, 5টা কাজ করে ঘুমাতে যাবা। কয়টা কাজ? 5টা কাজ। যাচ্ছে যেমন মুলুক পড়বা, 5টা কাজ করে ঘুমাবা। প্রথম কাজ ওযু করা। কি করা? ওযু করা। নামাজে যেমন ওযু করবেন, ঘুমাতে যেতে কি করবেন? ওযু করবেন। রাসূল বলছেন, কি হয়েছে? আরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যারা রাতে ঘুমানোর সময় ওযু করে, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাপ চাইতে থাকে। 3টা উপকার তাদের হয়। প্রথম, তাদের রূহ আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নম্বর, যখন সে ডাইন কাত হয়, ফেরেশতা বলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও। যখন বাম কাত হয়, ফেরেশতা বলে তার গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বর, আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। 4 নম্বর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এটা যারা পড়বে তাদের সব ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার, গালের নিচে ডান হাতটা রেখে পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হায়া। আর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। ইন্টারনেট অন করে ঘুমাবেন না, বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। আরও অনেক ক্ষতি হয়।
ইন্টারনেটের রেগুলো মানুষের ব্রেনের অনেক কিছু ড্যামেজ করে দেয়। আজকে এগুলো পত্রপত্রিকায় আসছে, আপনি এগুলো দেখবেন। আমরা এখান থেকে আজকে শপথ দেব কোরআনের বাহিরে কাউকে মানবো না। রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। সূরা রাআদ, রাআদ মানে আপনাদের এখানে বজ্রপাত, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ বাংলা। আর অন্যান্য জায়গাতে বিভিন্ন নামে ডাকা হয়। এই রাআদটাও আল্লাহ তসবিহ করে। এই যে বজ্রপাত, এটার ভিতরে তসবিহ থাকে কার? আল্লাহর তসবিহ থাকে, অন্য কারোর তসবিহ থাকে না। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কার?